আমি মোবাইল স্ক্রিন অন করে নিয়েছি, সাইডে আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করার পর আপনার থ্রি ডটে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন না থ্রি ডট আছে, আপনার এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন, তারপর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে এখানে আপনার 8টি যে সেটিংস আছে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম যে অপশনটি আছে এখানে যে সিকিউরিটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, তো আপনার সিকিউরিটি নোটিফিকেশনে ক্লিক করবেন। সিকিউরিটি নোটিফিকেশনে ক্লিক করলে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো প্রথমে এখানে কি বলছে, ইউর চ্যাটস অ্যান্ড কলস আর প্রাইভেট। তো হোয়াটসঅ্যাপ এটাই বলছে আপনি যে কলস, মেসেজ, ভিডিও, ফটো যে আপনি শেয়ার করেন সেগুলো প্রাইভেট, ঠিক আছে, পাবলিকলি না, যখন থেকে আপনি অন্য কাউকে না দেখান, ঠিক আছে। তো এটাই বলছে, তো আমরা সবাই জানি। তারপর এখানে নিচে একটা ডিসেবল এনেবল করার অপশন পেয়ে যাচ্ছেন। যদি এটা আপনি এনেবল করে রাখেন তাহলে কী হবে, এই যে আপনার নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশনটা আপনি যার নাম্বারে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি যদি ফ্রেন্ডের নাম্বারে দেখতে পান এই নোটিফিকেশনটা, তাহলে আপনার বুঝতে পারবেন যে সেই ব্যক্তি হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করে নতুনভাবে ইনস্টল করেছে, নয়তো সেই নাম্বারটা অন্য ডিভাইসে লগ ইন করেছে, মানে হোয়াটসঅ্যাপটা অন্য ডিভাইসে লগ ইন করেছে। এইভাবে একটা সিকিউরিটি কোড পেয়ে যাবেন, যে ইউর সিকিউরিটি কোড উইথ নাম্বার বা নাম থাকবে, তারপর চেঞ্জ লেখা থাকবে, তাহলে বুঝে যাবেন সেই ব্যক্তি ডিভাইস বা মোবাইল বা হোয়াটসঅ্যাপ চেঞ্জ করেছে। তো এইভাবে এই সিকিউরিটি নোটিফিকেশনটা কাজ করে।